আমার চা খেতে যে জিভটাই আমার পুড়ে গেল। কি করে দেখতে থাকো। হাই সবাই, কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি সবাই কিন্তু খুব ভালো আছো। আর আজকের দিনটা হচ্ছে কিন্তু রবিবারে আমাদের একটু খাওয়া দাওয়াটা বেশিই হয়, মানে খুব বেশিই হয় খাওয়া দাওয়া। তো সকাল সকাল একটু ডিম টোস্ট করে আর কলাই সেদ্ধ হয়েছিল সকালে খাওয়া দাওয়া সেরে নিয়ে স্নান করে চলে এসেছি এখন দুপুরে খাবার খেতে। আজকে দুপুরে খাবার হয়েছিল মাছের টক আর খিচুড়ি। সব খাওয়া দাওয়া হয়ে গেলে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার লেগে। আর ঘুরতে গেছিলাম আমরা হচ্ছে একটা পার্ক। এই পার্কটা খুব সুন্দর আর এটা এখানে কোনো পয়সা লাগে না এখানে ঢুকতে গেলে, মানে ঘুরতে গেলে। তারপরে ঘোরাফেরা হয়ে গেলে আমরা এই পার্ক থেকে বেরিয়ে গেছিলাম দুজনে তার ভাই। একটু ঘোরাফেরা হয়ে যাওয়ার পর তারপরে আমার খুব খিদে লেগে গেছিলো। তারপরে বললাম চলো খেয়ে আসি। ভাই আর কৈলাস নিয়েছিল দুটো আইসক্রিম আর আমি নিয়েছিলাম চকলেট, নিয়েছিলাম দিলপাসিং খেয়েছিলাম সাথে। আর একটা ছিল কোকাকোলা না কি বাটে, নামটা মনে পড়ছে না, স্টিকারটা আমার মেয়ে ছিঁড়ে দিয়েছিল। আর এই আইসক্রিমটা দেখো, এই আইসক্রিমটার দাম নাকি 50 টাকা। আমি ভেবেছিলাম আইসক্রিমটা ফালতু নিলাম, খেতে একদম বিচ্ছিরি হবে, কিন্তু আইসক্রিমটা সত্যি বলতে খেতে খুব টেস্ট। তারপরে বললাম এক কাপ চা খাবো। এইখানেই হলো সেই পর্বটা। আমার মানে গরম চা খেয়ে আমার জিভটা একবারই পুড়ে গেছিলো। আর আমি মানে চা জিভটা যে পুড়ে গেল আর আমি হ্যাঁ করে হেসেই যাচ্ছি আমার ভাইকে আমি এত হাসছি, জিভ দেখাইছি বাই করে। ফুচকা কিন্তু ওখানে খেয়েছিলাম আর ভিডিও করতে যেহেতু ভুলে গেছিলাম তাই ফুচকা নিয়ে এসেছিলাম আবার আলাদা করে, মানে রুমে খাওয়ার জন্য, সেটাই খেয়েছি। আজকে যেহেতু রবিবার তাই আমাদের বাড়িতে আজকে মাংস রান্না হয়েছে, কিন্তু মাংসটা আমি এত ভালো খাই না, আমি মেটে খেতে পছন্দ করি বেশিরভাগ, আর জন্য আমার জন্য কষা তুলে রেখে দিয়েছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই, তো টাটা।